গতকালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম খালামণিদের বাসায় কী করলাম না করলাম, আর আজকের ভিডিওতে দেখাবো হঠাৎ করে চলে যেতে হলো কোনো প্ল্যানিং ছাড়াই বিশেষ একটা কারণে। আর কী কারণে চলে যেতে হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য লাস্ট অব দি ভিডিওটি দেখতে হবে। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ সামিয়া অনিক রোজা অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। হঠাৎ করে যেহেতু মা কল দিয়ে বলল বাড়িতে চলে যেতে হবে, সো এই কারণে নাস্তা করে আমি আর ও বেরিয়ে গেলাম সকাল সকাল। তারপর আমরা দুজন মিলে বাসে করে চলে গেলাম। যাওয়ার সময় দেখছিলাম আকাশের অবস্থা তেমন একটা ভালো না, মেঘ করেছে অনেক। ভালোভাবে বাড়িতে পৌঁছালেই হলো, তারপর যত ঝড় তুফান আছে সব হোক, সমস্যা নেই। তারপর আমরা বাস থেকে নেমে সরাসরি রিক্সা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। সেই সময় ফুচকা দেখলাম, আর তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে ফুচকা আমার কতটা পছন্দ, তো ফুচকা দেখলে তো খেতেই হবে। তো তারপর বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখে মনে হচ্ছিল কতদিন পরে যেন আসলাম। আর আজকে আমাদের বাসায় স্পেশাল 2জন গেস্ট আসবে, সেই কারণে অনেক আয়োজন করা হচ্ছে বাড়িতে। মা এখানে প্রায় সবকিছুই রান্না করে ফেলেছে, আর দেখেন গেস্ট এসে রান্নাও শুরু করে দিয়েছে। তার হাতের এই রোস্টটা আবার আমাদের খুবই পছন্দ, সেই কারণে তার জন্য অপেক্ষা করা হচ্ছিল যে সে কখন আসবে আর আমাদের জন্য রোস্ট বানাবে। আর অনেস্ট রিভিউ যদি চান, রোস্টটা সত্যি বলতে একটুও মজা হয় না। আপু, তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমাকে প্লিজ মাইরো না। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম, আর দেখতেই পাচ্ছেন রোস্টের কালার দেখে অবশ্যই আপনারাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল রোস্টটা। আমার বাবা এত মার খাওয়ার শখ নাই, সত্যি বলতে আসলে রোস্টটা খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। যে এতদিন আপুর হাতে রোস্ট খেয়েছি তার থেকে বেস্ট হয়েছিল। আর এই তো দেখেন, বেশি আশা করা হয়তো ভালো না। খেতে খেতে এমন বৃষ্টি এসেছে, আমরা ভেবেছিলাম বের হব, জানি না আল্লাহ ভাগ্যে কি রেখেছে। আমার মনে হয় আজকে ঝড় হোক তুফান হোক, আমরা আজকে বের হবই হব, এতে কোনো সন্দেহ নেই। আর এর মধ্যে আমরা কি যে মজা করছিলাম, সবাই মিলে চোর পুলিশ খেলছিলাম। মিস্টেকলি ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, যেই কারণে দেখাতে পারলাম না। তো বললাম না, আমরা আজকে ঝড় হোক তুফান হোক বের হবই হব। দেখেন আল্লাহ আমাদের কথা শুনেছে, বৃষ্টিটা কমিয়ে দিয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন সিনিয়র 2জন, তারাই হচ্ছে আজকের স্পেশাল গেস্ট। আর তারা বললে ভুল হবে, ওই যে আমার বড় আপুর পাশে যেই মানুষটাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমার একমাত্র দুলাভাই প্লাস একমাত্র বড় ভাই। আমার যেহেতু কোনো বড় ভাই ছিল না, তো আপুর বিয়ের পরে আমার দুলাভাই আমার বড় ভাইয়ের অভাবটা পূরণ করে দিয়েছে। এক কথায় বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট দুলাভাই। আজকের বাইরের ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি নেমেছে, সেই কারণে আমাদের প্ল্যান ছিল আমরা আজকে হাঁটাহাঁটি করব, গল্পগুজব করব। তো তারপর হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যস্থানে আসলাম, আর সেটা হচ্ছে আমাদের পছন্দের মামার ফুচকা দোকান। আর আজকে যেহেতু আমি ফুচকা খেয়েছি, সেই কারণে আমি চটপটিটা নিয়েছি, কারণ মামার চটপটিটাও খুবই মজা। আর আপু আর ভাইয়া 2জন মিলে ফুচকা নিয়েছে, আর আমরা 2জন চটপটি নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমরা সামনে একটা ক্যাফেতে গেলাম, ভাইয়া সেখান থেকে আমাদেরকে জোর করে আইসক্রিম কিনে দেয়। তারপরে আমরা সেখান থেকে আইসক্রিম খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি বলতে আজকের দিনটা খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর দিনটাকে রিমেম্বার করে রাখার জন্য আমার এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে। আর ভাইয়া আর আপু, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে আমাকে থ্যাংক ইউ জানাবা, কারণ আমি এত কষ্ট করে সুন্দর সুন্দর মুহূর্ত ভিডিও ক্যাপচার করে রেখেছি স্মৃতি হিসেবে। আর হ্যাঁ, তোমাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এই ছোট ভাই বোনকে এত সুন্দর একটা দিন গিফট করার জন্য। আর আল্লাহর কাছেও শুক্রিয়া, দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমাদের এই ছোট্ট বোনটাকে বেশি বেশি করে সাপোর্ট করবা। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।